আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এক ভাইয়ের কষ্টের গল্প শোনাবো আর আমার কিছু মোটিভেশনাল কথা। আমরা বাংলাদেশ থেকে মনে করি যে ইউরোপে ডলার উড়ে, ইউরো হয়তো উড়তেছে। নদীর এই পার বলে ওই পার যত সুখ আর ওই পার বলে এই পার যত সুখ। আসলে কোথায় সুখ? তো ভাইয়ের আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আমি আমারের সাথে আমি এবং আরেকটা ছেলে একসাথে ভিসা পাইছি। ছেলেটা বাড়ি গাজীপুর, সে মাস্টার্স পাস। তো আমি তাকে ফোন করলাম। তো সে আমাকে বলে যে, "ভাই, হাত ব্যথায় হাত দিয়ে ভাত খেতে পারি না।" পরে আমি তাকে বললাম যে, "কেন?" সে আমাকে বলে যে, "ভাই, যখন কাজে নামি, কাজ শুরু করি, কাজ করতে, করতে ১ টা মিনিট যে বসবো, সে সময়টুকু নাই। ক্লিনিং, কাটাকাটি সবকিছু মিলিয়ে কোনো সময় নাই। যদি একটু সময় বসি, তাহলে কাজ জড়ো হয়ে যায়।" চিন্তা করেন ভাইয়েরা আমার, লক্ষ, লক্ষ টাকা খরচ করে মিনিমাম ১২ লক্ষ টাকা, ১০ থেকে ১২ লক্ষ টাকা খরচ করে ২-৩ বৎসর অপেক্ষা করার পরে হাজার, হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আসার পরে এই কাজ আমি আপনি যারা ইউরোপে আসি এই কাজগুলিকে কিনি। চিন্তা করেন, সে হাত দিয়ে ভাত খেতে পারে না। সে আমাকে বলে যে, "ভাই, আমি ব্যথার ওষুধ খাইছি, ওষুধ খাইয়া ব্যথা সারাইছি, তারপর আমি কাজে গেছি।" তাহলে চিন্তা করেন এই লক্ষ, লক্ষ টাকা, লক্ষ, লক্ষ আ টাকা খরচ করে হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আইসা এই কাজ আমরা কিনি। তো এইজন্য বলি, আর বাংলাদেশ থেকে আমরা মনে করি যে ইউরোপে হয়তো ডলার উঠতেছে। এই পরিশ্রম যে এখন আমার কিছু কথা, এজন্য আমি বলব যে ইউরোপে একটা ব্যক্তি যে পরিমাণ পরিশ্রম করে, সবাই না, মেক্সিমামই করে। যে পরিমাণ পরিশ্রমটা করে এই পরিশ্রমটা যদি কোনো কোনো ছেলে ৪ ভাগের ১ ভাগ বাংলাদেশে করে, আমি বলব সে সাকসেসফুল। হি মাস্ট বি উইল বি সাকসেসফুল। সে অবশ্যই সফল হবে। আমরা কি করি? আমরা অবসর সময়টা কিভাবে কাটাই বাংলাদেশে দেখেন। আমরা বলি যে বিদেশে যেয়ে করব। না, আপনি এখনই করেন। আমরা অবসর সময়ে মাচা পেতে একটা গাছের নিচে বা একটা ঝোপঝাড়ের নিচে বইসা বিভিন্ন গল্পগুজব করে আমরা সময়টা পাড়ি দেই, সময়টা অতিবাহিত করি। কিন্তু না ভাই, আপনি সময়টা কাজে লাগান। আমি বলবো আপনি হয়তো গরুর খামার করেন, নয়তো হাঁসের খামার করেন, নয়তো মুরগির খামার করেন, নয়তো গাড়ি কিনে চালান, নয়তো বিভিন্ন ধরনের বিজনেস আছে, সেটা মাথা খাটিয়ে করেন। আমি বলবো ১০০% বিলিভ মি, আপনি সফল হবেন যদি আপনি চেষ্টা করেন। শুরু করে দেন, কিন্তু ওই ইউরোপের আশায় ওই ৩-৪ বছর অপেক্ষা করবেন, তারপরে যে এই কষ্টের কাজ কিনবেন, তারপরে সফলতা। না ভাই, শুরু করে দেন, আপনি এখনই শুরু করে দেন। ইনশাল্লাহ বাংলাদেশেই ইউরোপে যে সুখের জীবন, সেই জীবনটা আপনি বাংলাদেশে পাবেন যদি আপনি চেষ্টা করেন। বিলিভ মি ভাইরা আমার, চেষ্টা করে দেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো ভাইরা আমার, বুঝতে পারলেন যে ইউরোপের জীবন কতটা একটা সংগ্রামের জীবন। তো প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।